নাসিরউদ্দিন পাটোয়ারির বাবা রাজাকার, তার মাও মহিলা রাজাকার নাকি? সে বলছে তার বাবা জামাত করে, মাও জামাত করতো গোপনে গোপনে, এবং সেও শিবিরের। তার মানে সে একটা রাজাকার শাবক। তার রাশেদ খান কি রাজাকার শাবক? হ্যাঁ বলেন। রাজাকার শাবক সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে, আর রাশেদ খানকে সম্মানিত করা যাবে না? রাশেদ খান তো অন্তত রাজাকার শাবক না নাকি? এইটাই পার্থক্য। ও যেন ওর জাতটা চেনে। ও হলো রাজাকারদের পক্ষে অ্যাডভোকেসি করতেছে, আর আমরা দেশের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। দুটা আলাদা রাজনৈতিক দল, আলাদা রাজনৈতিক সত্তা। ও যে এরকম ভাবে রাজাকারদের নিয়ে অ্যাডভোকেসি করে, আমাদেরও এরকম জাতীয়তাবাদী দল আমাদের রাজনৈতিক বন্ধু, আমরা সেই জায়গা থেকে তাদের পক্ষে কথা বলি। রাশেদ খানকে যখন কোটা আন্দোলনের মধ্যে 15 দিনের রিমান্ডে নিল, সে যে বললো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো, তখন আপনারা কান্না করছিলেন না? আবেগ লাগছিল না? তখন আবেগ লাগছিল, এখন আবেগ লাগে না কেন? বিএনপির পক্ষে গেছে দেখে, বিএনপির পক্ষে যাওয়া ক্রাইম জিজ্ঞাসা করছি, তখন আবেগ লাগেনি? আমরা বয়স কম, আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, হ্যাঁ, কিন্তু এই আমরা যারা অল্প বয়স্ক হিসেবে আছি, তারা ছোট ছোট জায়গায় রাজনীতির বিভিন্ন মোড়ে মোড়ে যেই ভূমিকাগুলো নিয়েছে, এই ভূমিকাগুলো নেওয়ার সময় তো বলেননি তোর বয়স অল্প এত বড় ভূমিকা নিছিস কেন, তাই না? এইখানে বাইতুল মোকাররমের এখানে গায়েবানা জানাজা দেওয়া হয়েছে, ওইদিকে বিএনপির বড় ভাইয়েরা আসতে পারতেছে না, টেনশনে আছে, পুলিশ টুলিশ চাপ দিয়ে রাখছে। আমরা কি করলাম, খুব অল্প বয়স, এখান থেকে রাস্তা দিয়ে হাইটা আমরা যে এখানে জানাজা নেওয়া শুরু করে দিলাম, বাইতুল মোকাররমে ঢোকা যাচ্ছে না, এখানে করলাম, আমি মেমতি করলাম। আপনি যে আমার প্রশ্ন করবেন যে তুমি এত ছোট বয়সে এত কিছু বলো কেন, তখন তো প্রশ্ন করেননি যে আমি এত অল্প বয়সে ইমামতি করছি কেন এখানে। তারপরে রামপুরাতে এই যে সমন্বয় একটা আন্দোলন বন্ধ করে দিচ্ছে, তো ওইখানে দাঁড়ায় যে বললাম দেশের মালিকানা বুঝে নিতে আসছে, সারা দেশে নতুন করে আন্দোলনের বার্তা দিলাম যে আন্দোলন বন্ধ হয়নি, ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠবে, এই যে বার্তা দিলাম। তখন তো জিজ্ঞাসা করেনি বয়স কম কেন,